এসএসসি 26 এই এক ভিডিও থেকে তোমাদের ইনশাআল্লাহ প্যারাগ্রাফ আর কম্পোজিশন 100% কমন পড়বে। আমি জাস্ট তোমাদের প্যারাগ্রাফ আর কম্পোজিশনের কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলা থেকেই ঘুরে ফিরে সব বোর্ডেই আসবে ইনশাআল্লাহ। সো আসো আমি প্রথমেই চলে আসি প্যারাগ্রাফে। সো প্যারাগ্রাফে ট্রি প্ল্যান্টেশন বা ডিফরেস্টেশন আজীবনের ইম্পর্টেন্ট, বাট এই দুইটার মধ্যে আমি বলবো ট্রি প্ল্যান্টেশনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমাকে যদি আরো ইম্পর্টেন্ট কিছু বলতে বলা হয়, এর মধ্যে একটা চলে আসলো আমার ন্যাশনাল ফ্ল্যাগ। আমি উপরের দিকে যেগুলো রাখছি, অর্থাৎ 11টা দিছি, এর মধ্যে সামনের দিকে যেগুলো রাখছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বোর্ডেও বেশি বার আসছে। আচ্ছা, ওয়াটার পলিউশন, বুক ফেয়ার, এই বুক ফেয়ার টাইপের এরকম এগুলো এমন ভাবে পড়বা যেন একটা ফেয়ার সম্বন্ধে পড়লে যে কোনো কিছু লিখতে পারো। ওয়াটার পলিউশন পড়লে তোমার যদি এয়ার পলিউশন বা সয়েল পলিউশন অন্য কিছু আছে, তুমি যেন সেই আইডিয়াটা নিয়ে সুন্দর করে লিখতে পারো। আচ্ছা, এরপর ট্রাফিক জ্যাম বা প্রাইস হাইক, এই জিনিসটাকে আমি বলবো একটা সোশ্যাল প্রবলেম। যে কোনো সোশ্যাল প্রবলেমের জন্য কিছু জেনারেলাইজেশন কথা পড়বা, যেগুলোর জন্য তুমি প্যারাগ্রাফে খুব সাজায় সুন্দর করে লিখে দিতে পারো। এরপরে চলে আসে তোমার স্কুল লাইব্রেরি বা স্কুল ম্যাগাজিন। এখন এগুলাতে কি বলতো, যে তোমার স্কুল লাইব্রেরি বা স্কুল ম্যাগাজিন এগুলোর মধ্যে তোমার অর্থাৎ স্কুলের কোনো পাবলিকেশন টাইপের জিনিসপাতি, এই জিনিসগুলো একটু সুন্দর করে পড়বা। আচ্ছা, ডেঙ্গু ফিভার আমার কাছে মনে হয় ট্রি প্ল্যান্টেশনের মতো ডেঙ্গু ফিভারটা ইম্পর্টেন্ট, বিকজ এইটা বাংলাদেশে এখন বা বিভিন্ন সময় মহামারী আকারে ছড়ানো অবস্থায় আছে। আচ্ছা, এরপর রেইনি ডে বা উইন্টার মর্নিং অর্থাৎ সিজনের ব্যাপারে শিখবা। আমি কম্পোজিশনে যাচ্ছি, তখন একটা কথা বলবো যে মোটামুটি কম্পোজিশনেরও তুমি যদি কিছু আইডিয়া নাও, ওখান থেকেও তুমি প্যারাগ্রাফে লাইন নিতে পারবে, প্যারাগ্রাফ থেকে কম্পোজিশনের লাইন নিতে পারবে। এরপর তোমার টি স্টল আছে, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমার কাছে মনে হয় আজীবনের ইম্পর্টেন্ট, সবসময় আসতে পারে। আর দ্য জুলাই আপরাইজিং অফ 2024, এটা তো মানে বলার কিছু নেই, এটা খুবই রিসেন্ট একটা টপিক। আচ্ছা, এরপর চলে আসে তোমার কম্পোজিশন। এখন কম্পোজিশনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা দেখো, আমি একই টাইপের গুলো একরকমের রাখছি, যেমন ইম্পর্টেন্স গুলো নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, আমি বলবো এর মধ্যে নিউজ পেপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর মাই ফেভারিট গেম, হবি, সিজন, এর মধ্যে হবিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো রিসেন্ট ফ্লাডস অফ বাংলাদেশ, এগুলো কিন্তু একটু ডেটা ভিত্তিক। সো এই টাইপের কোনো কম্পোজিশন আসলে আগে থেকে একটু ডেটা পয়েন্ট শিখে যাবা, যেন তুমি কোনো ডেটা ইনক্লুড করতে পারো তোমার লেখার মধ্যে। আচ্ছা, ডিউটিস অফ স্টুডেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট, এইটাকে তুমি অনেক দিকে নিয়ে যেতে পারো, অনেক সুন্দর করে লিখতে পারো, প্যারা করে খুব সুন্দর করে লিখতে পারো। আচ্ছা, চাইল্ডহুড মেমোরিজ, জাস্ট বেসিক কথাবার্তা। আবার একটা আসবেই আসবে, কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে, সায়েন্স ইন এভরি লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। সো বেসিক যে জিনিসগুলো ওগুলো কে আবিষ্কার করছে এগুলো একটু জেনে নিয়ে যাবো। সোজা কথা, একটা নোটপ্যাডে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন ছোট করে নোট করে রাখবা পয়েন্টগুলো, যেন পরীক্ষার আগে দেখে যেতে পারো। আচ্ছা, ইউজেস এন্ড অ্যাবিউসেস খুব 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 ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এর মধ্যে ইন্টারনেটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এরপর মোবাইল ফোন, আর কম্পিউটার জেনারেলি আলাদা করে খুব কমই আসে, ঠিক আছে। আচ্ছা, তো জুলাই রেভলিউশন, রিসেন্ট টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, বিকজ রিসেন্ট ইয়ার্সে বা রিসেন্ট ডেইসে এআই নিয়ে প্রচুর কথাবার্তা চলছে, এন্ড এইটা তো ভাই আজীবনের ইম্পর্টেন্ট, যে ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ। মোটামুটি এখানে যে কয়টা টপিক ইনক্লুড করা আছে, তুমি যদি এগুলোকে জেনারেলাইজ আকারে শিখে যেতে পারো, তাহলে তোমার কম্পোজিশন থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে।